এক দুই তিন চার সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। এক দুই তিন চার সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। এই কথার প্রসঙ্গেই আমরা আজকে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস ঢাকার কেরানীগঞ্জের হচ্ছে গোবিন্দপুর, সেই এলাকায় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাম্পাসটি, সেটি ক্যাম্পাসের যে লেক নির্মাণ করা হয়েছে সেই লেকের দেখাচ্ছি, এবং হচ্ছে ক্যাম্পাসের মধ্যে যে চারপাশে লেক নির্মাণ এবং হচ্ছে ভিতরে কি অবস্থায় রয়েছে সেটি দেখতে পাচ্ছেন। কাশফুল জন্মিয়েছে এবং হচ্ছে ভিতরে সব কিছু অগোছালোভাবে কিছু বালু ফেলানো হয়েছে এটি, এবং দেখাচ্ছি যে ঢাকা মাওয়া যে হচ্ছে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত পদ্মা রেল ব্রিজ, সেই লাইনটি দেখা যাচ্ছে পিছনে, এবং পিছনে একটি স্টিলের ব্রিজ দেখা যাচ্ছে। এবং দেখাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের পিছনের অংশে যে উঁচু একটু টিলার মতো একটি জায়গা রয়েছে সেইটি, এবং পাশে পিছনে যে লেক রয়েছে সেই লেকের হচ্ছে ভাঙা অংশ সেইগুলো দেখাচ্ছি। এবং পিছনে দেখতে পাচ্ছেন যে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে দেয়াল নির্মাণ করা হয়েছে সেটি দেখা যাচ্ছে। কথা ছিল সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার। আজকে 2018 সাল থেকে শুরু করে এই ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু করা হয়, তারও পূর্ব থেকে, এবং বলতে গেলে 2013 সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, সেটির জন্য 200 একর জায়গা ক্রয় করার জন্য প্রথমে অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন আহমেদ, যিনি ভিসি ছিলেন, তিনি হচ্ছে এই কার্যক্রমটি শুরু করেন। তার পরবর্তীতে হচ্ছে অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, তিনি এই কার্যক্রমের বিস্তারিত অংশ কাজ করেন, এবং তিনি কাজ করার পরে তিনি এই 200 একর জায়গা একনেকে 5 সহ বিভিন্ন কাজগুলো করে থাকেন এবং এই লেক নির্মাণের কাজ শুরু করেন। তার পরবর্তীতে হচ্ছে অধ্যাপক ডক্টর ইমদাদুল হক মিলন, তিনি এসেছেন, ইমদাদুল হক স্যার, তিনি 1 বছর পরে তিনি মৃত্যুবরণ করার পরে তারপরে ডক্টর সাদিকা হালিম, তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে এসেছেন। এই কয়েকজন ভিসি আসা যাওয়ার পথে হচ্ছে যে সকল বিষয়গুলো হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে একটি প্রায় 200 বছরের একটি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে এটির অনেক ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে। সদরঘাটে, ঢাকার সদরঘাটে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম এবং ক্যাম্পাস, স্থায়ী ক্যাম্পাস সেটি ছিল, কিন্তু একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, যেটি একটি কলেজ, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ, তার পরবর্তীতে হচ্ছে বিশ্ববিদ্যালয় রূপান্তরিত হয়েছে 2005 সালে। 2005 সালে হচ্ছে বিশ্ববিদ্যালয় রূপান্তর হয়, এবং তার পূর্বে 2001 সালে এই বিশ্ববিদ্যালয়টিকে হচ্ছে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তারপরে হচ্ছে এটি শেখ হাসিনা, তিনি এসে এই বিশ্ববিদ্যালয়টিকে পরিপূরক একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করেন। কিন্তু বিএনপি সরকারের পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসেন, দীর্ঘ 16টি বছর এই বিশ্ববিদ্যালয়টি বিভিন্নভাবে অবহেলিত অবস্থায় ছিল, এবং এটির নামমাত্র একটি বিশ্ববিদ্যালয় ছিল। এটির পাশাপাশি যে অন্যান্য বিশ্ববিদ্যালয় ছিল, যেটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, এবং বরিশাল বিশ্ববিদ্যালয়, এবং হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই 3টি, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, 4টি বিশ্ববিদ্যালয় একই নিয়মে হচ্ছে জাতীয় সংসদের মাধ্যমে 2004 সালে হচ্ছে বিএনপি সরকার তখন হচ্ছে এটিকে পাশ করিয়ে দিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় এটিকে আসলে পরিপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় রূপান্তর করার জন্য যেই হচ্ছে জমি এবং হচ্ছে ভবন নির্মাণের জন্য যেটি দায়িত্ব দেওয়া হয়, কিন্তু যারাই দায়িত্ব এসেছেন, এবং স্থানীয় এইখানের কেরানীগঞ্জের স্থানীয় এমপি নসরুল হামিদ বিপু, তিনি ছিলেন এইখানের, যিনি চেয়ারম্যান ছিল তিনি হচ্ছেন উপজেলা চেয়ারম্যান, শাহীন চেয়ারম্যান, সবাই এখানে ভাগ বসিয়েছেন যতটুকু জানা যায়। এই তাদের ভাগ বসানোর কারণে, এবং যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন
অধিকাংশই সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শিক্ষক থেকে উপাচার্য হয়েছেন। সেই জন্য এই বিশ্ববিদ্যালয়টিকে তাদের সতীনের চৌখে তারা দেখেছেন। তারা আসলে সৎ ছেলের বা সতীনের ছেলের মতো তারা এই বিশ্ববিদ্যালয়টিকে দেখেছেন। তারা দেখেছেন যে এই বিশ্ববিদ্যালয়টি শুধু একটি কর্মসংস্থান মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসংস্থান হিসেবে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কে ধরা হয়, কারণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটি পাশ করলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসাবে চাকরি নিতে পারেন। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভালো ছাত্র তাদেরকে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়নি, কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়নি, লিঙ্কের মাধ্যমে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কুমিল্লার বিশ্ববিদ্যালয় হিসাবে বলা হয়। এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত কুমিল্লার ভিসি ছিলেন অধ্যাপক ডক্টর মেজবাউদ্দিন আহমেদ, তিনি 5 বছর ছিলেন। তারপরে হচ্ছে মিজানুর রহমান, তিনি 10 বছর ছিলেন। এই 15টি বছর কুমিল্লার যত মানুষ ছিল, একদম পিয়ন থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সকলকেই হচ্ছে তারা নিয়োগ দিয়ে গিয়েছেন। এই জন্য কুমিল্লার যারা রয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে প্রায় 60 থেকে 70% শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই কুমিল্লা ডিভিশনের মধ্যে লোক রয়েছেন। সেই জন্য হয়তো জানি না এই বিশ্ববিদ্যালয়ের কি অজ্ঞাত কারণে বলে যে সব শালারা বাটফার, আসলে সবাই বাটফার ছিল। সেই বাটফার থাকার কারণেই শিক্ষার্থীরা কিছুদিন পূর্বে একটি ভিডিও ভাইরাল হয়েছে যে উপদেষ্টা নাহিদ তার সামনে গিয়ে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকারের যারা রয়েছেন তাদের সামনেই বলেছেন সব শালারা বাটফার, আর্মি হবে ঠিকাদার। এই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেগুলো হচ্ছে নির্মাণ করেছেন সবাই কিন্তু হচ্ছে আর্মি দিয়ে নির্মাণ করা হয়েছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি পলিটিক্যাল এবং বিভিন্ন কারণে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়টিকে হচ্ছে কোনো ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিড়ম্বনার শিকার হয়ে এই বিশ্ববিদ্যালয়টি আর পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরিত হয়নি। আমরা দেখাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের যে একেবারে পিছনের অংশ, 200 একর জায়গার পিছনের অংশ। আমরা এখানে অনেক দিন পূর্বে আমি ধারাবাহিকভাবে আমাদের travelpost24.com আমরা এই অনলাইন নিউজ পোর্টাল থেকে আমরা ভিডিও করেছি এবং আগেও ভিডিও করেছি। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিচ্ছবি হিসাবে একটি বিশ্ববিদ্যালয় হিসাবে অনেক হচ্ছে অবদান রেখেছেন। বাংলাদেশের ভাষা আন্দোলন, সেখানে রফিক তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছিলেন, তিনি মৃত্যুবরণ করেছেন ভাষা আন্দোলনে। এবং হচ্ছে অন্যান্য যে আমাদের মুক্তিযুদ্ধ 69-এর আন্দোলন, 52 বা 65 বা বিভিন্ন জাতীয় আন্দোলনে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক অবদান রয়েছে। সেই ক্ষেত্রে 1971 সালে মুক্তিযুদ্ধেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সকলের ব্যাপক অবদান রয়েছে। এবং পরবর্তীতে এই বর্তমানে 2024 সালের যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানেও কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক অবদান রয়েছে। এবং এইখানেই কিন্তু 2 জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই স্থায়ী ক্যাম্পাসটি তথা দ্বিতীয় ক্যাম্পাসটি এটি নির্মাণ করতে গিয়ে সবাই প্রতারণার শিকার হয়েছেন। এই জন্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একটি স্লোগান দিয়েছেন, 1 2 3 4 সব শালারা বাটফার, আর্মি হবে ঠিকাদার। বাংলাদেশ আর্মি তারাই পারেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে লেআউটটি এবং এই বিশ্ববিদ্যালয়কে একটি স্টেডিয়ামের মতো কিংবা একটি গোলাকার একটি বলের মতো নির্মাণ করার জন্য, যেটি একনেকে পাস করা হয়েছে, প্রায় 2000 কোটি টাকা পাস করা হয়েছে। সেই হিসেবে এই বিশ্ববিদ্যালয়টিকে তারা নির্মাণ করতে পারেন এবং আর্মির কাছে যদি দেওয়া হয় তাহলে 2 থেকে 3 বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয়টি পরিপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তর করতে পারবে। তো আমরা এই বিশ্ববিদ্যালয়টিকে আর্মির কাছে দেওয়ার জন্য এবং বর্তমানে যিনি উপাচার্য হিসাবে রয়েছেন তিনি হচ্ছেন ডক্টর রেজাউল করিম স্যার। তিনি এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক, অধ্যাপক, কিন্তু তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হয়তো সেই হিসাবে হয়তো চাবেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হোক। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়া জাহাঙ্গীরনগর কিংবা রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেউ যদি উপাচার্য হিসাবে আসতেন, অথবা এই বিশ্ববিদ্যালয় যদি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করতেন, তাহলেই এই বিশ্ববিদ্যালয়টি আজকে এতটি বছর 2004 সাল থেকে 2020 সাল
প্রায় 24 সাল, প্রায় 20টি বছর এই বিশ্ববিদ্যালয়টিকে অবহেলিত অবস্থায় ছিল। যারাই এসেছেন তারা বাটফারি করেছেন, যে সকল উপাচার্য এসেছেন সব শালাই বাটফার ছিল। সেই বাটফারের কারণেই শিক্ষার্থীরা এখন বুঝে গিয়েছেন এখান থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী এখান থেকে পড়াশোনা করে বের হয়। একটি মাত্র সমাবর্তন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, 2020 সালে একটি সমাবর্তন হয়েছে, তারপরে আর কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন হয়নি। এবং দ্বিতীয় সমাবর্তনটি যাতে এই বিশ্ববিদ্যালয়ে হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের মাঠেই যাতে হচ্ছে, যেই মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন সেই মাঠের যাতে হয় সেই আশা কামনা করছি। আপনারা যারা আমাদের ফেসবুক ইউটিউব পেজে রয়েছেন, আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে থাকি, আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা বর্তমান শিক্ষার্থী রয়েছেন তারা হয়তো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে দেখার মতো, এখানে দেখতে আসলেই আপনাদের 2 থেকে 300 টাকা খরচ হয়। সদরঘাট থেকে কিংবা হচ্ছে জগন্নাথের যেই ক্যাম্পাস রয়েছে সদরঘাটে, সেইখান থেকে আসতে এখানে প্রায় 200 টাকার মতো খরচ হয়, আসতে 100 যাইতে 100। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই খরচটা করেই আমরা এসে এখানে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য, যেহেতু আমিও এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলাম, সাংবাদিকতা করেছি, এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক লেখালেখি করেছি, কালচার সংগঠন করেছি এবং এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর কামনার জন্য অনেকগুলো কাজ করেছি। কিন্তু জগাবাবু যেই বিশ্ববিদ্যালয়, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জগাবাবু থেকে পরিবর্তন করার জন্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবর্তন করার জন্য অনেকগুলো কাজ করেছি, কিন্তু সেই কাজগুলো আর পরিপূর্ণভাবে হয় না। কারণ এখানে সব শালাই বাটফার, যারা ছাত্রনেতা হিসাবে এসেছেন তারাও বাটফারি করেছেন, যারা শিক্ষক হিসাবে এসেছেন তারাও বাটফারি করেছেন, যারা কর্মকর্তা হিসাবে এসেছেন শিক্ষক কর্মকর্তা সবাই বাটফারি করেছেন। এই জন্যই ছাত্রনেতা সহ পলিটিক্যাল যত নেতা ছিল সবাই বাটফারি করেছেন। এই জন্য শিক্ষার্থীরা বলে সব শালারা বাটফার, আর্মি হবে ঠিকাদার। বাংলাদেশ আর্মি বাংলাদেশের গর্বিত সন্তান, তারাই পারে বাংলাদেশের পরিবর্তন করতে। এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকার, সেখানে কিন্তু আর্মিরাই হচ্ছে কাজ করে যাচ্ছেন, তারা হচ্ছে প্রশংসার সাথে কাজ করে যাচ্ছেন এবং সকল দুর্নীতি অন্যায় অবিচারের বিরুদ্ধে এবং ফেসিবাদের বিরুদ্ধে তারা কাজ করে যাচ্ছেন। সেই হিসাবে আমরা বর্তমান ভিসি তাদেরকে এবং অন্তর্বর্তীকালীন সরকার যিনি ডক্টর ইউনূস, তিনি অত্যন্ত ভালো একজন বিনয়ী মানুষ, তিনি এই বিশ্ববিদ্যালয়টিকে পরিপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো হিসাবে নির্মাণ করে এবং এখানে একটি দ্বিতীয় সমাবর্তন দিয়ে এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক যে একাডেমিক ভবন, আবাসিক ভবন সেগুলো নির্মাণ করে এই বিশ্ববিদ্যালয়টিকে বাটফার থেকে মুক্ত করার জন্য সে আশা প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। ধন্যবাদ সবাইকে।